তাহলে এক কথায় ওয়েস্ট বলতে আমরা কি বুঝি? দ্য আইটেম ডোন্ট হ্যাভ এনি ইন্টেন্ডেড পারপাস, তাই তো? আর বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে আমরা ওয়েস্ট বলতে বুঝলাম, আর বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে হ্যাঁ রিলেটেড ওয়েস্ট জেনারেটেড ইন hospital, lab, in our microbiology lab, any research lab, that waste we call biomedical waste. Okay, এখন এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট আমাদের হসপিটাল, এখানে আমি হসপিটাল ওয়েস্টের কথা বলেছি, তো আমাদের যে হসপিটাল সেখানে কি রকমের ওয়েস্ট হয়? একটা নন হেজার্ডাস ওয়েস্ট যেটা হচ্ছে ম্যাক্সিমাম, বাকি হেজার্ডাস ওয়েস্ট, ঠিক আছে? এখন এই হেজার্ডাস ওয়েস্ট আবার দু রকমের, একটা হচ্ছে যে নন ইনফেকশিয়াস আর একটা হচ্ছে যে ইনফেকশিয়াস। এখন ইনফেকশিয়াস ওয়েস্ট আবার দু রকমের হয়, একটা হচ্ছে নন শার্প, একটা হচ্ছে শার্প, মানে নিডল, স্ক্যালপেল ব্লেড এই সমস্তগুলো। আর নন ইনফেকশিয়াস ওয়েস্টের মধ্যে কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস যে ওয়েস্টগুলো হয়, মানে এক্সপায়ার্ড ড্রাগ, লেফট ওভার ড্রাগ, এই সমস্তগুলো, বা হসপিটাল ক্লিনিং করার জন্য যে ক্লিনিং এজেন্টস যেগুলো আছে সেগুলো, এগুলো হচ্ছে কেমিক্যাল ওয়েস্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আর নন সার্ফস যেমন সলিড বা লিকুইড দু রকমের হতে পারে। তো সলিড হলে যেমন কোনো ব্যান্ডেজ, কটন, এই সমস্তগুলো। এখন এরপরে যেটা হচ্ছে যে পিপল অ্যাট রিস্ক, যে এই হসপিটাল কে ম্যানেজ করা হয় বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজ করা হয় হসপিটালে, তার কারণ কি? বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে এত ভাবনা চিন্তার প্রয়োজনটা কোথায় আছে, তাই তো? এমনি ওয়েস্ট আমরা যেমন আমাদেরও তো ঘরে ওয়েস্ট জেনারেট হয়, তো হাউস হোল্ড ওয়েস্ট। তো হসপিটালে যে ওয়েস্ট হচ্ছে সেগুলো ইনফেকশিয়াস, তো তার একটা ইম্প্যাক্ট থাকবে, হেজার্ডাস ইম্প্যাক্ট থাকবে লাইফ স্টকের উপরে বা হিউম্যান হেলথের উপরে বা এনভায়রনমেন্টের উপরে। তার জন্য কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয়, এবং এর রুলস অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের গাইডলাইন, রুলস, রেগুলেশন, অ্যামেন্ডমেন্ট এগুলো আছে, এগুলোই বলা হবে। তো পিপল অ্যাট রিস্ক যেমন কোনো হেলথ কেয়ার পার্সন হতে পারে, ডক্টরস, নার্স, ল্যাবে যারা কাজ করছে, ল্যাব টেকনিশিয়ানস, প্যারামেডিক্স এরা হতে পারে, জেনারেল পাবলিক হতে পারে, স্ক্যাভেঞ্জার্স যারা হসপিটাল ওয়েস্ট কালেক্ট করছে তারা হতে পারে। এরা পিপল অ্যাট রিস্ক যারা হসপিটালের যে এই যে ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যারা এটার সঙ্গে ডিল করছে বা এর সঙ্গে যারা জড়িত, ঠিক আছে না? কারণ এনভায়রনমেন্ট যদি কোনোভাবে পলিউটেড হয়, তো যে যারা ওই এনভায়রনমেন্টে থাকে তারাও কন্টামিনেটেড হতে পারে। তার জন্য এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করার প্রয়োজন থাকে। এখন এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট হয়, তো এই 7টা পয়েন্টস আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ম্যানেজমেন্ট করার জন্য 7টা পয়েন্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট তো জেনারেট হলো, এবার জেনারেট করার পরে তাকে কিভাবে ম্যানেজ করা হবে সেটাই তো জানা দরকার, এবং তাকে অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স আমাদের করতে হবে, যেমন ইচ্ছা করলে হবে না। তো জেনারেশন অ্যান্ড সেগ্রিগেশন, জেনারেশন সেগ্রিগেশন মানে ওয়েস্ট যেখানেই জেনারেট হচ্ছে, অ্যাট দ্য পয়েন্ট অফ জেনারেশন ইউ হ্যাভ টু সেগ্রিগেট। বোঝা গেল? যেখানেই ওয়েস্ট জেনারেট হচ্ছে, একটা নিডল, একটা সিরিঞ্জ ইউজ করা হয়েছে, তাতে নিডল আছে, তো আমি কি করব? নিডল এবং সিরিঞ্জ আমাদের অ্যাট দ্য সেগ্রিগেশন করতে হবে অ্যাট দ্য পয়েন্ট অফ জেনারেশন, তাই তো? সেগ্রিগেশন করতে হবে অ্যাট দ্য পয়েন্ট অফ জেনারেশন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে যেখানেই ওয়েস্ট জেনারেট হবে সঙ্গে সঙ্গে তাকে সেগ্রিগেট করতে হবে। কীরকম? তারপরে তাকে কালেক্ট করতে হবে। কালেক্ট মানে এখানে ডিফারেন্ট কালার্স আছে, কালার্স অফ বিনস আমরা হসপিটালে দেখেছি, আমাদের ল্যাবেও আছে। তো এই ডিফারেন্ট বিনসে আমাদের এই ওয়েস্টগুলোকে জমা করতে হবে, ঠিক আছে? এখন এরপরে ট্রান্সপোর্ট, স্টোরেজ, ট্রান্সপোর্ট আমি আসছি। ট্রান্সপোর্ট বলতে যে ওয়েস্ট যে বিনে আমরা রাখলাম, তারপরে তাকে উইদিন 48 আওয়ার্স আমাদের তাকে কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে পাঠাতে হবে, কমন বায়োমেডিক্যাল ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে আমাদের পাঠাতে হবে, বা তাদের গাড়ি এসে নিয়ে যায়। এবং এই যে ট্রান্সপোর্ট মানে কি, হসপিটালে কোনো ওয়ার্ডে, সাপোজ কোনো ওয়ার্ডে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেট হয়েছে তো তাকে তো এবার আমাদের যে কমন স্টোরেজ আছে সেখানে পাঠাতে হবে।
তো সেই ট্রান্সপোর্টও তোমার কিন্তু পার্টিকুলার একটা ট্রলি থাকে, যে ট্রলি দিয়ে নিয়ে যাওয়া হবে, ট্রলিগুলো ওয়াশিংয়ের এরিয়া থাকতে হবে, এরকম বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আমি পরে আসছি। এরপরে হচ্ছে যে স্টোরেজ, আমাদের 48 আওয়ার্স আমরা স্টোর করতে পারি আমাদের হসপিটালে বা আমাদের যে প্রিমিসিসে যে কমন স্টোরেজ এরিয়া আছে সেখানে আমরা 48 আওয়ার্স পর্যন্ত স্টোর করতে পারি। উইদিন 48 আওয়ার্স সেটাকে কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটিতে আমাদের পাঠাতে হবে বা তাদের গাড়ি এসে নিয়ে যায়। এখন এরপরে হচ্ছে যে ট্রিটমেন্ট, এই যে কালেক্ট করে এরা, কালেক্ট করার পরে কি হয়, কালেক্ট করার পরে এটাকে একটা পার্টিকুলার ট্রিটমেন্ট করতে হবে, তবেই একে আমি এনভায়রনমেন্টে বা তাকে রিসাইকেলে পাঠাতে হবে। যেমন আমরা যে আমাদের যে ওয়েস্ট ওয়াটার আছে ল্যাবের থেকে, যে বডি ফ্লুইডস বা হসপিটাল কোনো কন্টামিনেটেড বডি ফ্লুইডস, এগুলো যেগুলো ডাইরেক্টলি এগুলো কিন্তু ওয়েস্ট ওয়াটার যেরকম ড্রেন হচ্ছে, ড্রেনে কিন্তু ফেলে দেওয়া হয় না। হ্যাঁ, ইভেন হসপিটালের যে আমরা ক্লিনিং পারপাস যে কেমিক্যাল ইউজ করছি, এইগুলো কিন্তু ডাইরেক্টলি দেন আমাদের ডায়ালিসিস ইউনিট থেকে যে ওয়াটার, এগুলো ডাইরেক্টলি আমরা যে কমন ড্রেনেজ সিস্টেম সিওয়েজ সেখানে পাঠিয়ে দিই না। তো আমরা কি করি, এদেরকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে সেই ট্রিটমেন্টের রেসিডুয়াল টেস্ট করা হয়, তারপরে তাকে ড্রেনে বা কমন যে মিউনিসিপ্যাল ওয়েস্ট ফ্লো হয় সেখানে পাঠাতে হবে। ঠিক আছে, এখন ডিফারেন্ট টাইমে প্রথম যে বায়োমেডিক্যাল ওয়েস্ট রুল ইমপ্লিমেন্ট হয়েছিল সেটা হচ্ছে 1998। সেখানে কি ছিল যে 10টা ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো পরে 2016-এ এটা পুরোটা চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয়, এখানে বলা হয় প্রিট্রিট ল্যাবরেটরি মাইক্রোবায়োলজিক্যাল, আমাদের মাইক্রোবায়োলজি থেকে যে সমস্ত ওয়েস্টগুলো যায়, তো কালচার হয় না, তো কালচারের মেটেরিয়ালগুলো সেখানে কি প্লেটে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, তো সেগুলোকে কি করা হয়, আমাদের এখানে প্রথমে অটোক্লেভ করা হয়, ডিসকার্ড অটোক্লেভ আছে, সেই অটোক্লেভ হয়, তারপরে তাকে ইয়েলো প্যাকেটে দিয়ে আমরা কমন স্টোরেজে পাঠাই। ঠিক আছে, এইটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আর কি করা হয়েছিল, ফ্রেজ আউট দ্য ইউজ অফ ক্লোরিনেটেড প্লাস্টিক ব্যাগ, গ্লাভস, এই ক্লোরিনেটেড প্লাস্টিক ব্যাগস, গ্লাভস, ব্লাড ব্যাগস, এগুলোকে রুল আউট করা হয়েছিল। ঠিক আছে, ফেজ আউট করা হয়েছিল। আর হচ্ছে যে এই আগে কি 10টা ক্যাটাগরিজ ছিল প্রথম যখন হয়, তারপরে 2016-এ কি হয়েছে, 4টে ক্যাটাগরিজে ভাগ করা হয়েছে। কি কি 4টে ক্যাটাগরি তোমরা দেখেছো, 4টে কালার কি কি বলো, ইয়েলো, রেড, ব্লু, হোয়াইট, তাই তো, এই 4টে ক্যাটাগরিজে ভাগ করা হয়েছে। আর একটা থাকে সেটা হচ্ছে যে জেনারেল ওয়েস্ট, যেগুলো হাউস হোল্ড ওয়েস্ট, হসপিটালেও হতে পারে না, হাউস হোল্ড ওয়েস্ট, কোনো ফল খেলে ফলের খোসাটা তাকে কোথায় ফেলবে, তাকে জেনারেলি গ্রিন অথবা ব্ল্যাক। ঠিক আছে, এবং আরো ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেখানে হচ্ছে যে পার্টিকুলার ট্রেনিং দিতে হবে, হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, ভ্যাকসিনেশন বলতে হেপাটাইটিস ভ্যাকসিনেটেড করতে হবে, এই সমস্তগুলো 2016-এ ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2018-এ যেটা বলা হয়েছিল একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হবে, অ্যানুয়াল রিপোর্ট সেটা সাবমিট করতে হবে, ওয়েবসাইটে দেখাতে হবে, এবং ই ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, মানে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল যে ওয়েস্টগুলো আছে তার কি ম্যানেজমেন্ট রুলস আছে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তারপরে 2019-এ ফের ইমপ্লিমেন্টেশন হয়, সেখানে ডে বেসিস, মানে এভরি ডে কত ওয়েস্ট জেনারেট হচ্ছে সেই ওয়েস্ট তার পার্টিকুলার ওয়েট করা এবং সেগুলোকে একটা রেজিস্টারে লেখা, এবং মান্থলি রেকর্ডও মেনটেন করতে হবে। এটা 2019-এ বলা হয়েছিল। 2020 তার একটা হয়েছে, যেমন আমাদের কোভিড পিরিয়ডে, কোভিডের যে টেস্টিং মেটেরিয়ালসগুলো, মানে আফটার টেস্টিং যে বডি ফ্লুইডস, এগুলোকে কিভাবে কোভিড টেস্টিং ফেসিলিটি এর বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে সেগুলো বলা হয়েছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমরা যে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজ করা হবে তার একটা পার্ট হচ্ছে কিন্তু প্রপারলি হ্যান্ডেল করতে হবে, তা নাহলে তো ম্যানেজমেন্ট করা যাবে না। তো সেই হচ্ছে কি যে
বায়োমেডিক্যাল ওয়েস্ট শুড নট বি মিক্সড উইথ আদার ওয়েস্ট, মানে সার হতে পারে সেখানে। বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্যাটাগরি আমি ভাগ করেছি না আগে, 4টে ডিফারেন্ট ক্যাটাগরি বলেছি আমি, তো 4টে ক্যাটাগরি কেউ কারোর সঙ্গে মিক্সড হয়ে যাবে না, তাই না? সেগ্রিগেশন অ্যাট দ্য পয়েন্ট অফ জেনারেশন। হ্যাঁ, আর হচ্ছে যে পার্টিকুলার প্রত্যেকটা কন্টেনারে তার লেবেল দিতে হবে, বায়োহ্যাজার্ড লেবেল বা সাইটোটক্সিক লেবেল, পার্টিকুলার লেবেল থাকতে হবে, ঠিক আছে? এবং যে ভেহিকেল ব্যবহার করা হবে সেই ভেহিকেলটা কিন্তু যেটা হচ্ছে যে ভেহিকেল জেনারেলি যে অ্যাজ পার স্টেট পলিউশন বোর্ড তার যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের সঙ্গে মোটর ভেহিকেলস অ্যাক্ট 1988 তার হিসাবে কিন্তু এই যে কোন ভেহিকেলে কালেক্ট করা হবে, কিভাবে সেই ভেহিকেলটা কেমন হবে, সেগুলো এখানে মেনশন, সেগুলো প্রপার হতে হবে এবং সেখানে এইখানকার গাইডলাইনে সেগুলো মেনশন করা আছে, তাই না? যে কোনো একটা কভার নেই, হুড নেই, এরকম ট্রলিতে যদি কালেক্ট করে নিয়ে চলে যায়, কেউ উড়ে এধার ওধার পড়তে পারে প্লাস্টিক আইটেমস, তাই না? একটা নিডিল রাস্তায় পড়তে পারে, সেখান থেকে আর একটা কোনো জেনারেল পাবলিক তাকে বা পার্সনকে তাকে ইনফেক্ট করতে পারে, হেপাটাইটিস বি বা সি বা HIV হতে পারে। তো তার জন্য পার্টিকুলার একটা গাইডলাইন আছে, গাড়িটা কেমন হবে সেটাও এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট বা অ্যানাটমিক্যাল ওয়েস্ট, সলিড ওয়েস্ট, যে সমস্ত ওয়েস্টগুলো আছে সেগুলো যে কমন স্টোরেজে 48 আওয়ার্সের বেশি রাখা যাবে না। 48 আওয়ার্স, উইদিন 48 আওয়ার্স এগুলো যে কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি এরা কালেক্ট করে নিয়ে যাবে এবং এরা নিজেরা কি ট্রিটমেন্ট করবে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, এরা প্রত্যেকটা ডিফারেন্ট ওয়েস্টকে এরা ট্রিটমেন্ট করবে। যদি রিসাইকেলে পাঠাতে হয় রিসাইকেলে যাবে। মাইক্রোবায়োলজি ওয়েস্ট সবসময় কি করা হয়, আমাদের যে মাইক্রোবায়োলজি ল্যাব থেকে যে ওয়েস্টগুলো হয়, কালচার মিডিয়া, প্লেটস, তোমরা দেখেছো, তোমরা তো ওটাকে ডাইরেক্টলি ফেলে মানে ওয়েস্টে ফেলে দেওয়া হয় না, মানে কমন স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয় না। কি করা হয়, আগে অটোক্লেভেবল প্লাস্টিকের মধ্যে রাখা হয়, তারপরে তাকে অটোক্লেভ করা হয় এবং কমন ইয়েলো ব্যাগে ভরে তাকে আমরা কি করব, কমন স্টোরেজ এরিয়া আছে সেখানে পাঠানো হবে। আর একটা হয়, এই যে কমন স্টোরেজে আমরা পাঠাচ্ছি, যে পার্টিকুলার প্যাকেটে দিচ্ছি, তো যে রেড তাকে রেডে দিচ্ছি, আমি পরে আসছি কাকে রেডে দেবো কাকে ইয়েলোতে দেবো, এগুলো একটু কনফিউজ হতে পারো তোমরা, আমি পরে বলছি জায়গাটাতে। এখন এই যে প্যাকেটটা আমি কিভাবে পাঠাবো, সবসময় কিন্তু বেঁধে পাঠাতে হবে, মুখটা বেঁধে পাঠাতে হবে, ঠিক আছে না? স্টেপেল করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ইভেন ব্লাড ব্যাংকে যে সমস্ত ওয়েস্ট আমাদের জেনারেট হয়, এগুলোও কিন্তু নট অনলি মাইক্রোবায়োলজি, কোনো ইনফেকশিয়াস কোন টেস্ট ল্যাবরেটরি থেকে, ব্লাড ব্যাংক থেকে যে সমস্ত ওয়েস্টগুলো কমন স্টোরেজে পাঠানো হবে তার আগে তাকে প্রি ট্রিট করা হবে। যদি অটোক্লেভ করতে হয় অটোক্লেভ, যদি হাইপোক্লোরাইড সলিউশনে দিতে হয় তাকে হাইপোক্লোরাইড সলিউশনে, বা যদি নন ক্লোরিনেটেড কোনো ডিসইনফেকশন সলিউশনে ডোবাতে হয় তাহলে নন ক্লোরিনেটেড ডিসইনফেকশন সলিউশনে আমরা দিয়ে ডিসইনফেকশন করে তারপরে তাকে কমন স্টোরেজে পাঠাবো। এরপরে হচ্ছে আমাদের যে আমি কমন স্টোরেজের কথা বলছি, তো কমন স্টোরেজ কেমন হবে তার একটা গাইডলাইন আছে, তার ক্রাইটেরিয়া আছে। এই হচ্ছে সেটা যে অনসাইট স্টোরেজ ফর বায়োমেডিক্যাল ওয়েস্ট কেমন হবে। যে আমি স্টোর করলাম একটা রুমের, স্টোর মানে কি আমরা জানি যে একটা রুম, সেখানে সবকিছু স্টোর করে দিলাম এরকম নয়, আলাদা আলাদা রুম থাকবে, আলাদা আলাদা টাইপ অফ ওয়েস্টের। ইয়েলোর জন্য আলাদা ক্যাটাগরি, তো আলাদা রুম, ঠিক আছে? রেডের জন্য আলাদা, এগুলো পুরোপুরি আলাদা আলাদা রুম থাকবে এবং ইন্ডিভিজুয়াল কালার কোডেড রুমস। প্রত্যেকের ডোর কিরকম হবে, শাটার থাকবে পুরো ক্লোজড, কিন্তু একটা পোর্শন হাফ গ্রিলড, অর্ধেকটা গ্রিল থাকে। এরকম নয় গ্রিলটা এতটাই যে কোনো বিড়াল ঢুকে যাচ্ছে, ইঁদুর ঢুকে যাচ্ছে, এরকম হলে হবে না। কিন্তু গ্রিল এই জন্য করা হয় যে প্রপারলি এয়ার সার্কুলেট হওয়ার জন্য। এবং তোমার এক্সস্ট ফ্যান থাকতে হবে, ওয়িং স্কেল থাকতে হবে, ওয়িং মেশিন থাকতে হবে, যে প্রপার ওয়েট করতে হবে। তো তোমার যে ওয়েস্ট জেনারেট হয়েছে সেই, বা যখন
সেন্ট্রাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি এরা যখন কালেক্ট করে নিয়ে যাচ্ছে থার্ড পার্টি, তো তখন তারা তো তাদেরকে ওজন করে দিতে হবে এবং সেটাকে মনিটর করতে হবে। আগে আমি বলেছি 2018 বলেছে এটা, তো তার জন্য প্রপার একটা ওয়িং মেশিনও থাকতে হবে, আর প্রপারলি হ্যান্ড ওয়াশ এরিয়া থাকতে হবে। অবশ্যই হ্যান্ড ওয়াশ এরিয়া থাকতে হবে, কারণ ওয়েস্ট নিয়ে যারা ডিল করবে তারা তো হ্যান্ড ওয়াশ করবে, হ্যান্ড হাইজিন করবে। এরপরে পিপিই স্টোর এরিয়া থাকতে হবে, পিপিই চেঞ্জের জায়গা থাকতে হবে, কারণ যারা এই ওয়েস্ট নিয়ে ডিল করবে তারা পিপিই পড়বে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তারা পড়বে, এবং এই ইকুইপমেন্টগুলো প্রপারলি স্টোর এরিয়া থাকতে হবে বা চেঞ্জিংয়ের জায়গা থাকতে হবে। তারপরে হচ্ছে যে ট্রলি ওয়াশ এরিয়া থাকতে হবে একটা ট্রলিতে করে। তো ওয়েস্টটা যেমন একটা হসপিটাল থেকে যদি ওয়েস্ট যায় কমন স্টোরেজে, তার পার্টিকুলার একটা ওয়ে থাকবে, একটা রাস্তা দিয়েই সে যাবে, ঠিক আছে, একটা ওয়ে থাকবে, এবং সেই যা রাস্তাটাকে জেনারেলি প্রেফার করা হবে যেদিক দিয়ে মানুষ চলাচল কম করে, যেন কোনো রকম অ্যাক্সিডেন্টাল কোনো কিছু না হয়। যদি অ্যাক্সিডেন্টাল কিছু হয় সেটা রিপোর্টও করতে হবে, ঠিক আছে, বা বায়োমেডিক্যাল ওয়েস্ট হ্যান্ডলিং এর সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে। এটা 18 রুলে বলা আছে। ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, তারপরে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা রাখতে হবে, ডগস রডেন্ট যেন কোনোভাবে না, কারণ কি এই যে ব্লাড ব্যাগ বা কোনো আইভি টিউবস এগুলো নিয়ে চলে যেতে পারে এবং সেখান থেকে ইনফেকশন ছড়াতে পারে, তো এগুলোকেও প্রোটেকশন যাতে কোনোভাবে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা রাখতে হবে, ঠিক আছে। আর নট স্টোরড বিসাইড জেনারেল ওয়েস্ট, জেনারেল ওয়েস্টের সঙ্গে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট একে কিন্তু মিক্স করে দিলে চলবে না। এরপরে হচ্ছে যে এতক্ষণ তো গেল সলিড এই সমস্ত নিয়ে আমি কথা বললাম, এবার হচ্ছে আগে আমি বললাম যে লিকুইড ওয়েস্টও আমাদের হয় না, আমাদের ল্যাবে থেকে আমাদের যে সমস্ত বডি ফ্লুইডস, দেন এই যে হসপিটাল ফ্লোর ক্লিন হচ্ছে, ক্লিনিংয়ের জন্য যে ক্লিনার্সগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো, সেই কেমিক্যালসগুলো, ডায়ালিসিস ইউনিট থেকে যে ওয়াটারটা বেরিয়ে আসছে সেই ওয়াটারটা ডাইরেক্টলি আমরা ড্রেনে ফেলে দেবো না, আমরা কি করব, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানো হবে, ঠিক আছে। সেখানে কি হবে, লিকুইড ওয়েস্ট ট্রিটমেন্ট হবে, ঠিক আছে, হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তাকে সেডিমেন্টেশন করা হয়, তারপর তাকে তার রেসিডুয়াল চেক করা হয় যে আদৌ কিছু কোনো ইনফেকশিয়াস মেটেরিয়াল বা কিছু আছে নাকি, বা থাকলে কি রকম আছে, যদি হয় তাকে আবার তাকে পাঠানো হবে। এবং এরপরে জেনারেলি যে মিউনিসিপ্যাল ড্রেনেজ আছে তবেই সেখানে আমরা পাঠাতে পারবো, তার আগে কিন্তু পাঠানো যাবে না, বোঝা গেল। তার মানে যদি লিকুইড ওয়েস্ট হয় তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান থাকতে হবে, ঠিক আছে। এরপরে কালেকশন, এই যে ব্যাগগুলো হবে, ব্যাগগুলো দেখা যাচ্ছে যে প্রপারলি বায়োহ্যাজার্ড মার্ক করা আছে, তাই তো, এরকম মার্কিং হতে হবে, এবং অনেক কিছু দেখো ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমাকে ফিল করতে হতে পারে বা ফিল করতে হবে, যে ডেট বা যদি কোনো যদি আরো কোনো কিছু মার্ক দিতে হয় কোনো ইনফেকশিয়াস এজেন্টের, সেগুলো তোমাকে মেনশন করতে হবে। এবং 3/4 ফিল হবে তখন, একদম গলায় গলায় ভর্তি হয়ে গেছে কোনো রকমের একটা টাই বেঁধে দিলে এরকম করলে চলবে না, 3/4 ভর্তি হলো তখনই তোমাকে ওটাকে টাই বাঁধতে হবে, স্টেপল করা যাবে না, ঠিক আছে। আর হচ্ছে টাইমলি তোমাকে যদি প্রয়োজন পড়ে একদিনে ব্যাগ চেঞ্জ করতে হতে পারে তো চেঞ্জ হবে, এরকম নয় যে আজকে সারাদিনটা এখানেই কালেক্ট হবে, ঠিক আছে না। যেই 3/4 ভর্তি হলো ইমিডিয়েটলি ব্যাগ চেঞ্জ হবে, এবং অ্যাজ সুন অ্যাজ ব্যাগ চেঞ্জ করা হবে এবং নতুন ব্যাগ ইউজ করা হবে, এবং ওই ব্যাগটাকে কমন স্টোরেজে পাঠানো হবে। যদি প্রি ট্রিটমেন্ট করতে হয় তাকে প্রি ট্রিটমেন্ট করা হবে। এরকম কভার ট্রলি দিয়ে দেখেছো তোমরা হয়তো, এরকম কভার ট্রলি ইউজ করা হয়, এবং এই ট্রলিতে যে সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে সেগুলোকে ট্রান্সপোর্ট করা হয়। পার্টিকুলার এরকম ভেহিকেল ইউজ করা হয়, যে ভেহিকেল দিয়ে, এবং এরা যখন কালেক্ট করবে এরা ওয়েট করবে বা ওয়েট মনিটর করা হবে, সেই ওয়েট মেনশন করা হবে, এবং সেটা মান্থলি ডে বাই ডে যেমন নোট করা হবে, মান্থলি ইনফর্ম করা হবে, এবং ইয়ারলি তাকে পাবলিশও করা হবে ওয়েবসাইটে। এই দু রকমের সিম্বল, বায়োহ্যাজার্ড সিম্বল আর সাইটোটক্সিক সিম্বল। সাইটোটক্সিক সিম্বল যদি কোনো কেমিক্যালস হয় সেক্ষেত্রে সাইটোটক্সিক কেমিক্যাল ড্রাগ, সেক্ষেত্রে ওই ওদিকে যে দেখছো সি একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, ওই সাইনটা করা হয়, আর এটা হচ্ছে বায়োহ্যাজার্ড সিম্বল। এরপরে হচ্ছে আমরা কি বলেছিলাম যে 4টে ক্যাটাগরি আছে আমাদের, তাই তো, ইয়েলো আর কি
ইয়েলো রেড ব্লু হোয়াইট। ঠিক আছে, তাহলে এখন আমরা ইয়েলো নিয়ে ডিসকাস করছি। মানে ইয়েলো বিন দেখেছো তো? তো ইয়েলো যা কিছু হবে, ইয়েলোতে কোন কোনগুলো আসবে, কি কি আসবে ইয়েলোতে? হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট আসবে, জেনারেলি কোনো বডি পার্টস আসবে, এক্সপায়ার্ড মেডিসিন আসবে, সাইটোটক্সিক কেমিক্যালস যারা আছে তারা আসবে, এরা সব ইয়েলোতে আসবে। ঠিক আছে, এবং এর পুরো কি হয়, এগুলোকে কালেক্ট করা হয়, কালেক্ট করে জেনারেল স্টোরেজ এরিয়াতে পাঠানো হবে। তারপরে CBMWFT গাড়ি, ওই যে দেখালাম আমি, ভেহিকেলস আসবে, কালেক্ট করে তারা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবে। প্রপার ট্রিটমেন্টের জন্য কি ট্রিটমেন্ট হতে পারে? ইনসিনারেশন হতে পারে, প্লাজমা পাইরোলাইসিস হতে পারে, ডিপ ব্যারিয়াল হতে পারে, এই সমস্তগুলো করা। মানে এগুলো হচ্ছে ফাইনাল ট্রিটমেন্ট। ঠিক আছে, কালেক্ট করার পরে এখন ইয়েলো ক্যাটাগরিতে আর কি আসতে পারে? মাইক্রোবায়োলজিক্যাল ওয়েস্ট বা কোনো ল্যাবে থেকে ওয়েস্ট আসতে পারে, ইনফেকশিয়াস ওয়েস্ট। সেগুলোকে কি করা হবে? প্রথমে একটা অটোক্লেভেবল ব্যাগ পাওয়া যায়, প্লাস্টিক ব্যাগ অটোক্লেভেবল, মানে ওই টেম্পারেচার এবং প্রেসারে প্লাস্টিকটা কোনো রকমভাবে ডিনেচার করবে না। সেই প্লাস্টিকে রেখে একে অটোক্লেভ করা হয়, সেপারেট অটোক্লেভ থাকে। ঠিক আছে, ডিফারেন্ট অটোক্লেভ ডিসকার্টের জন্য, সেই অটোক্লেভ করা হবে। তারপরে তাকে ইয়েলো বিনে পাঠিয়ে এবং কমন স্টোরেজে পাঠানো হবে, সেখান থেকে কালেকশন হবে। এবং কি হবে? এও ইনসিনারেশন, প্লাজমা পাইরোলাইসিস, ডিপ ব্যারিয়াল হতে পারে। ঠিক আছে, এরপরে ইয়েলো ক্যাটাগরিতে পরে কি? লিকুইড ওয়েস্টও পড়বে, কেমিক্যালস। তো বিভিন্ন রকম ফ্লোর ক্লিনার, এই সমস্তগুলো, এদেরকে কি করা হবে? এদেরকে কমন যে আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে সেখানে ট্রিট করা হবে। তারপরে তাকে মিউনিসিপ্যাল যে ওয়াটার ড্রেনেজ আছে সেখানে পাঠাতে হবে, ওয়েস্ট ওয়াটার ড্রেনেজ সেখানে ফেলতে হবে। তার আগে আমরা কিন্তু পারি না এগুলো করতে। এরপরে হচ্ছে যে রেড ক্যাটাগরি। রেড ক্যাটাগরিতে কি কি পড়ে? প্লাস্টিক্স। ঠিক আছে, যত রকমের প্লাস্টিক্স আইটেম তারা কিন্তু। আর পরে কি? রাবার, নাইট্রাইল গ্লাভস, প্লাস্টিক্স আইটেম মানে কি? আইভি সেট, আইভি বটল, নাইট্রাইল গ্লাভস, এগুলো আমি কোথায় দেবো? রেডে দেবো। এবং একটা নার্স আইভি সেটের যে আইভি টিউবটা আছে সেটাকে কি করবে? কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে, মিউটিলেট করতে হবে। ঠিক আছে, এরকম ডাইরেক্ট থ্রো করে দেওয়া, পুরো টিউবটাকে ডাইরেক্টলি ফেলে দেওয়া যাবে না। আর টিউবে যদি নিডিল থাকে তাকে নিডিল কাটার দিয়ে কাট করে নিতে হবে আগে। নিডিল কাটার কিন্তু নিডিল বার্নার ইউজ করা যাবে না, কারণ ওখান থেকে ফিউমস হয়। তাহলে আমরা কি ইউজ করব? ম্যানুয়াল নিডিল কাটার ইউজ করব। ঠিক আছে না? আর বাকি যে সেটের যেটুকু পড়ে থাকলো সেটা কি হবে? একটা টিউব পড়ে থাকছে তো, হ্যাঁ, তো টিউবটাকে কেটে ছোট করে দেওয়া হবে, মিউটিলেট করা হবে। আর যে বটল সেটাকেও কেটে ফেলা হবে, দুটো টুকরো করে দেওয়া হবে। তাতে কি হবে? পয়েন্ট অফ জেনারেশনে তুমি সেগ্রিগেট করলে সেখান থেকে আর রিইউজ হওয়ার কোনো জায়গা থাকলো না, তাকে রিসাইকেলই পাঠাতে হবে, তাই না? তো তারপরে তাকে কমন স্টোরেজে পাঠানো হয়, তারপরে কালেক্ট করে অটোক্লেভ করা হয়। যদি প্রয়োজন, অটোক্লেভ করার পরে তাকে যদি রিসাইকেলিং বা রিসাইকেল ইন্ডাস্ট্রি যদি থাকে সেখানে রিসাইকেলের জন্য পাঠানো হবে। প্লাস্টিক আবার রিসাইকেল হতে পারে, তো তার জন্য আবার রিসাইকেল ইন্ডাস্ট্রিতে তাকে তখন পাঠানো হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে যে হোয়াইট ক্যাটাগরি। হোয়াইট ক্যাটাগরিতে আমরা সার্ফস দেবো, যত রকমের সার্ফ আছে সেগুলো পাঠাবো। ব্রোকেন গ্লাস কিন্তু নয়, ব্রোকেন গ্লাসকেও তোমরা সার্ফ ভাবতে পারো, ব্রোকেন গ্লাস নয়। ঠিক আছে, আমরা শার্প পাঠাবো। কি কি? নিডল দিতে পারি, স্ক্যালপেল ব্লেড দিতে পারি। হ্যাঁ, যেগুলো শার্প সেগুলো আমরা, মেটাল শার্প যেগুলো বা শার্প যেগুলো সেগুলো আমরা এখানে পাঠাবো। মেটাল ইমপ্ল্যান্ট নয় কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু শার্প জিনিসপত্র দেবো, মেটাল শার্প যেগুলো আছে, মেটালিক শার্প, এবং হোয়াইট কন্টেনারে ফেলা হয়। ঠিক আছে, তো নিডল কাটা দিয়ে নিডলটা কেটে আমরা হোয়াইট কন্টেনারে দিচ্ছি। হোয়াইট কন্টেনার কি হবে? এটাকে, এবং হোয়াইট কন্টেনারটা কেমন হবে? পাংচার প্রুফ হোয়াইট কন্টেনার। ঠিক আছে, পাংচার প্রুফ হতে হবে। ঠিক আছে, যেন কোনোভাবে একটা নিডল ফেললে সেই নিডলটা ফুটে যেন হোয়াইট কন্টেনার থেকে বেরিয়ে চলে না আসে। ঠিক আছে না? তো এরকম একটা হোয়াইট কন্টেনার হতে হবে। তুমি দেখবে আমাদের যেখানে কালেকশন হয় সেন্ট্রাল ল্যাবের নিচে, ওখানেও দেখবে হোয়াইট কন্টেনার রাখা আছে, হোয়াইট কন্টেনার পাবে তুমি। তো
সেই হোয়াইট কন্টেনারে ফেলা হয়, তারপরে তাকে প্রপারলি ওই হোয়াইট কন্টেনারটাকেই কি করা হয়, যখন 3/4 ভর্তি হয় তখন তাকে নিয়ে যাওয়া হয় কমন স্টোরেজে। কমন স্টোরেজে যাওয়ার পরে সেগুলো কি হতে পারে, অটোক্লেভ করা হবে। আয়রন তো অটোক্লেভ করা যেতে পারে। অটোক্লেভ করা মানে CBMWTF মানে সেন্ট্রাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি, এরা কালেক্ট করে নিয়ে যাবে, এরা অটোক্লেভ করতে পারে এটাকে। তো তারপরে তাকে আমরা কি করতে পারি, আমরা আরো 3 রকমের প্রসেসে ফেলতে পারি। একটা হচ্ছে রিসাইকেলে দিতে পারি, রিসাইকেল ইন্ডাস্ট্রিতে দিয়ে রিসাইকেল করা যেতে পারে। নেক্সট হচ্ছে যে ল্যান্ডফিল করতে পারি, আর একটা হচ্ছে যে এনক্যাপসুলেশন করতে পারি আমরা। ঠিক আছে, তো এনক্যাপসুলেশন কিরকম করা হয়, একটা মাটির মধ্যে সিমেন্ট একটা ট্যাঙ্ক করা হয়, সেই ট্যাঙ্কের মধ্যে এটাকে ফেলা হয়। এরকম নয়, এটা কমন হসপিটাল তার নিজের প্রিমিসিসেও এটা করতে পারে যদি প্রয়োজন পড়ে, এবং এরকম নয় যে ওখানে অ্যাক্সেস থাকবে সবার। ঠিক আছে, ওটা কিন্তু সবার জন্য অ্যাক্সেস থাকবে না। ঠিক আছে, সেখানে ফেলা হয় এবং অটোমেটিক্যালি তো ফেলার পরে সেখানে সিমেন্ট দিয়ে জায়গাটাকে ভর্তি হয়ে গেলে তারপরে তাকে সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়। আর হয় কি ব্লু ক্যাটাগরি, ব্লু ক্যাটাগরিতে আমরা মেটাল যে সমস্ত ইমপ্ল্যান্ট আছে এগুলো দিতে পারি, আর কাঁচের জিনিসপত্র, গ্লাস ওয়্যার্স। ঠিক আছে, ব্রোকেন হলেও আমরা কিন্তু ব্লুতেই দেবো। এখন এই গ্লাস ওয়্যার্স বললাম বলে এখানে আবার একটা কনফিউজ হবে না। ধরো কোনো গ্লাস বটল, সেখানে একটা সাইটোটক্সিক ড্রাগ বা একটা এক্সপায়ার মেডিসিন আছে কাঁচের বটলে, তো আমি কি করব, বটলটাই কিন্তু তখন ইয়েলোতে দেবো। ঠিক আছে, এই কনফিউশনগুলো কিন্তু হয়ে যাবে না। এবং একে কি করা হয়, এই সমস্ত জিনিসগুলোকে প্রথমে ডিসইনফেক্টেন্ট করা হয়। ঠিক আছে, ডিসইনফেক্টেন্ট করে মানে কি দিয়ে ডিসইনফেক্টেন্ট করতে পারি আমরা, ক্লোরিন নন ক্লোরিনেটেড কোনো ডিসইনফেক্টেন্ট সলিউশন দিয়ে। ঠিক আছে, তো ডিসইনফেক্টেন্ট করার পরে তাকে কমন স্টোরেজে পাঠানো হয়, কমন স্টোরেজে পাঠানোর পরে তাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়, ট্রিটমেন্টে অটোক্লেভ করা হয়, এবং গ্লাস ওয়্যার্স যেহেতু গ্লাস বা মেটাল ইমপ্ল্যান্ট এগুলোকে আবার রিসাইকেল করা যেতে পারে, তো সেই রিসাইকেলিংয়ে পাঠানো হয়। এরপরে হচ্ছে যে ইনসিনারেট, এটা একটা ইনসিনারেটর। তো ইনসিনারেট যেগুলোকে ইনসিনারেট করা হয়, যেমন কোনো বডি পার্টস, এগুলোকে ইনসিনারেট করে দেওয়া হয়। তো ইনসিনারেট করার পরে কি হয়, অ্যাশ হয়, সেই অ্যাশটাকে ল্যান্ডফিলের জন্য পাঠানো হয়। ঠিক আছে, এগুলো এক একটা ওয়েস্ট তার এক এক রকমের ট্রিটমেন্ট। ঠিক আছে, যেমন ধরনের ওয়েস্ট হবে তার সেরকম ট্রিটমেন্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে অটোক্লেভও আমরা করতে পারি। এই অটোক্লেভ তোমার গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট ভাবে করতে পারি, আর একটা ভ্যাকুয়াম টাইপে করতে পারি। 60 মিনিটস 45 মিনিটস এইভাবে অটোক্লেভগুলো করা হয়। এবং তোমার এখানে যে আমাদের যে আমরা যে এর আগে যে তোমার স্টেরিলাইজেশনের জন্য যে অটোক্লেভ পড়িয়েছিলাম সেরকম কিন্তু নয়, একটু অন্যরকম, তাই না, টাইম বেশি। প্লাস্টিক্স বা যেগুলো মাইক্রোবায়োলজি ল্যাবে যেগুলো জেনারেট হয়েছে, গ্লাস যে সমস্ত অ্যাম্পিউলস বা কিছু, সেগুলোকে আগে অটোক্লেভ করা হবে, স্টেরাইল করা হবে, তারপরে তাকে কমন স্টোরেজে পাঠানো হয়। ঠিক আছে, ড্রাই হিট জানো তোমরা যে হট এয়ার ওভেন দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে 90 মিনিটস করা হচ্ছে 185 টেম্পারেচারে। ইনফেক্টেড লিনেন হলে আমরা কি করব, কোনো যদি ক্লথ হয় সেই ক্লথকে আমরা কিভাবে ম্যানেজ করব। এখন একটা হতে পারে যদি ফেলে দিতে হয় ক্লথটাকে, তাহলে কোথায় যাবে, ইয়েলোতে যাবে। কিভাবে যাবে, ক্লথটা বা সেটাকে আগে ডিসইনফেক্টেন্ট করা হবে, ক্লোরিন ফ্রি ডিসইনফেক্টেন্ট সলিউশন দিয়ে ডিসইনফেক্টেন্ট করা হবে, তারপরে তাকে ইয়েলো ব্যাগে ভরে আমরা কমন স্টোরেজে পাঠাবো, সেখান থেকে কালেকশন হবে। কিন্তু যদি ক্লথটাকে আবার রিইউজ করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি করা হবে, আগে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে 1% সলিউশন দিয়ে 30 মিনিটস রাখা হবে, তারপরে তাকে ইয়েলো ব্যাগে প্যাক করা হবে, এবং যে সমস্ত আদার্স যে সমস্ত নন ইনফেক্টেড ক্লথস আছে তার সঙ্গে কিন্তু মিক্স করা যাবে না, আলাদা রাখতে হবে, তারপরে তাকে ওয়াশিং এর জন্য পাঠানো। আমি তোমাদের বললাম আগে যে
সিরিঞ্জ কাটার, আগে বার্নার ইউজ করা হতো, এখন বার্নার ইউজ করা হয় না, এখন কাটার ইউজ করা হয় বিকজ অফ ফিউমস। আর হচ্ছে যে স্টোরেজ হচ্ছে যে পাংচার প্রুফ কন্টেনারে তোমাকে স্টোর করতে হবে, নেক্সট অটোক্লেভ করতে পারো বা সেটিং করতে হবে। এটা শার্প পিট, যে শার্প যে সমস্ত সেগুলো ফেলা হয়, একটা গর্ত থাকে যার মধ্যে সবটাকে জমা করা হয় শার্প পিটের মধ্যে, এবং এটাকে পরে কংক্রিট করে আটকে দেওয়া হয়, ঠিক আছে, যখন ভর্তি হয়। আইটেমস আমরা কি কি পড়তে হতে পারে, মাস্ক, ক্যাপ, বুট, এগুলো যেমন এগুলো অ্যাপ্রন, এগুলো তোমাকে পড়তে হবে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করার সময়, ঠিক আছে। এই বিভিন্ন কালার কোটের কিরকম কালারের হয়, ব্লু, ইয়েলো, রেড, ঠিক আছে। এবার হচ্ছে যে এখানে দেখো, এতক্ষণ তো আমি পড়ালাম তোমাদের, এখানে কি ভুল আছে বলো তো, কি ভুল আছে ইয়েলো ব্যাগে, কি ভুল আছে বলো দেখি, কি ভুল আছে মনে হচ্ছে? নাম্বার 2টা, আচ্ছা, আর কি মনে হচ্ছে তোমাদের, কার কি মনে হচ্ছে? ভালোভাবে দেখো, এগুলো কমন মিস্টেক হয়, এই মিস্টেকগুলোই কমন হয়। কোথায় কি ভুল আছে? নাইট্রাইল গ্লাভস, হোয়াট অ্যাবাউট নাইট্রাইল গ্লাভস, কোথায় যাবে? সবগুলোই দেখো। রেড ব্যাগে কি আছে? সিরিঞ্জ উইথ ফিক্সড নিডল, কোথায় যাবে? হোয়াইটে যাবে, কারেক্ট। আর ব্লাড ব্যাগ ইয়েলোতে আসবে। আর হোয়াইটে মাইক্রোস্কোপি স্লাইড, ব্রোকেন গ্লাস অ্যাম্পিউল, ব্লু। ব্লু বক্সে সাইটোটক্সিক ড্রাগ বটল, ইয়েলোতে আসবে, ঠিক আছে। গ্লাস অ্যাম্পিউল, অ্যাম্পিউলটা অ্যামিকেশন করা আছে এই জন্যই, মানে ইউজ হয়ে গেছে, খালি, ব্লুতে যাবে, ঠিক। তারপরে হচ্ছে যে স্টেন ক্লথ, ইয়েলোতে আসবে। স্টেন কটন, ব্যাকটেক বটল, ব্ল্যাকটেক বটল হচ্ছে না, রেডে আসবে, ঠিক আছে, প্লাস্টিকের হয়, ঠিক আছে। দেখাচ্ছি অ্যান্সারগুলো আছে, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নিচে নট সেগ্রিগেটেড কারেক্টলি, নাইট্রাইল গ্লাভস অ্যান্ড সেন্ট্রাল ভেনাস ক্যাথিটার, ঠিক আছে। তো এইভাবে সেপারেট করা হয়। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে, মাল্টিপল চয়েসেও আসতে পারে, আর ভাইভাতে তো পাক্কা আসবে।